অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। একটা সময়ে তুখোর ছাত্রলীগ ও আওয়ামী লীগের এই নেতা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। শেখ হাসিনার বিরাগভাজন হয়ে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি। সম্প্রতি দেশের জাতীয় দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। জানান, শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক ও অহংকারী নারী। তিনি কান কথা শুনতেন, চাটুকারিতা পছন্দ করতেন। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী, মাফিয়া, গডফাদার, দুর্নীতিবাজ, লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন এবং কাছে টানতেন। শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা বলে মনে করেন ফজলুর রহমান। মূলত শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে 1981 সালের 17 মে দেশে ফেরেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করার সময় ওই বছরের 14, 15, 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 91 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি বর্তমানে বিএনপি করছেন।